नमस्कार बंधुरा शिक्षाश्रम चैनेले तुम्हारे सबाइके स्वागत जानाई। आशा करी सबाई भालो एवं सुस्थ आछो। आज के आमी आबारो एकटा नतून रेसिपि निये तुम्हादेर सामने एसेछि। आज के आमी चिंगड़ी माछेर एकटा रेसिपि करे देखाबो जेटा खेते अति असाधारण। आशा करी तुम्हादेर एई रेसिपिटा भालो लागबे एवं आमिओ आशा करब तोमरा एई रेसिपिटा अवश्यई बाड़िर लोकदेर एकदिन करे खाওয়াবে। तबे चलो शुरू करी आमार आजकेर चिंगड़ी माछेर रेसिपि। এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি ৫-৬ কোয়া রসুন আর একটা কাঁচা লঙ্কা, তার সাথে 1 চামচ কাসুরি মেথি, এটা একটু জল দিয়ে আমি পেস্ট করে নেব। এবার আমি কিছুটা কড়াইশুঁটি সেটাকেও আমি পেস্ট করে নিচ্ছি। এখন আমি ফ্রাই প্যানে 1 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তার মধ্যে চিংড়ি মাছটা আমি ভেজে নেব। চিংড়ি মাছটাকে আমি আগে থেকে হলুদ আর নুন একটু মাখিয়ে রেখেছিলাম। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ফ্রাই প্যানে আবারও 1 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল, ঝাল, নুন এটা নিজেদের পছন্দ মতোই দেবে। এর মধ্যে আমি একটা ছোট সাইজের ক্যাপসিকাম এরম করে কেটে নিয়েছি আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ সেটাকেও এরম করে কেটে নিয়েছি। এই দুটোকে আগে একটু ভেজে নেব। এটাকে আমি একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে কড়াইশুঁটির পেস্ট আর রসুন কাসুরি মেথি পেস্টটাও দিয়ে দেব। এগুলোকে সব একসাথে আবারও আমি একটু কষিয়ে নেব। চিংড়ি মাছ তো অনেকভাবেই আমরা খাই, একবার এরম করে অবশ্যই ট্রাই করো, দেখো কতটা টেস্টি লাগে এবং তখন আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। এর মধ্যে আমি একটা টমেটো আর 1 চামচ ভিনিগার ওয়াটার দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম। ভিনিগার না থাকলে তোমরা লেবুর রসও দিতে পারো। আর আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। তোমরা ঝাল খেলে অবশ্যই লাল লঙ্কার গুঁড়ো দেবে। সব কিছু আমি একসাথে নিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়েও চিংড়ি মাছের সাথে সব মশলা একসাথে আমি 1 মিনিট মতো কষিয়ে নেব। এবার আমি জল দিয়ে দেবো। আমি মিক্সিতে যেই মশলাগুলো লেগেছিল সেটা ধুয়েই জলটা দিলাম। আর আমি 1 চামচ মিষ্টি দিলাম। আমি এখানে গুড়ের পাউডার দিলাম, তোমরা চিনি অবশ্যই দিতে পারো। একটু মিষ্টি দিলে খেতে ভালো হয়, সেই জন্য একটু মিষ্টি দিলাম। তোমরা যদি মিষ্টিটা দিতে না চাও নাও দিতে পারো। এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নিয়ে এটাকে আমি লো ফ্লেমে 3-4 মিনিটের জন্য ঢেকে দিলাম। আমি 4 মিনিট বাদে ফিরে এলাম। আমার এটা একদম কষানো হয়ে গেছে, এটা একদম রেডি। ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। আমার এটা সার্ভ করার জন্য একদম রেডি। আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে এবং সত্যি খুবই টেস্টি একটা রেসিপি। অবশ্যই ট্রাই করো এবং আমাকে অবশ্যই জানিও। আর এটা ভাত রুটি যেমন খুশি খাও তেমনই ভালো লাগবে। তবে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।